হাই বন্ধুরা, শুভ দুপুর। এই গরমে যারা ছোট মাছ প্রেমী তাদের জন্য আমি আজকে একটা লোভনীয় সুস্বাদু রেসিপি নিয়ে চলে এলাম। চলো দেখে নাও তাহলে রেসিপিটি। বন্ধুরা, আজকে বানাবো মৌরলা মাছের ঝাল। এখানে মৌরলা মাছ 200 গ্রাম কেটে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর দেখো, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার এই মাছগুলোকে আমি দুবারে ভেজে নেব। দেখো, আমার মাছগুলো কিন্তু খুব সুন্দর লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। আমি খুব সামান্য তেল দিয়েছিলাম, তাই আর একটু তেল দিয়ে দিলাম। আর বাকি মাছগুলোকেও একইভাবে ভেজে নেব। সবকটা মাছ কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওই তেলে খুব সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার একটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিতে হবে। দেখো, পেঁয়াজটা একটু ভেজে নিলাম, খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। এবার আমি দিয়ে দেব টমেটো কুচি। এখানে একটা ছোট টমেটো আমি কুচিয়ে দিয়েছি। এবার দেখো, 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি। ঝালটা তোমরা সবাই তোমাদের স্বাদ মতো দিতে পারো। আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেব। টমেটো কাঁচা লঙ্কাটাও একটু ভেজে নিলাম, অতিরিক্ত ভাজবো না। মৌরলা মাছ আমি কাঁচা রান্না করি, বেশিরভাগ মৌরলা মাছের ঝাল আমি কাঁচা সব মশলা দিয়ে মেখে বসিয়ে দিই। আজকে আমি ভেজে একটু অন্যরকমভাবে করছি, তবে খুবই সিম্পল, খুবই সহজ। এবার দেখো, দিয়ে দেবো এতে সর্ষে বাটা। এখানে আমার 1 টেবিল স্পুন সর্ষে বাটা রয়েছে। কালো সর্ষে সাদা সর্ষে মিশিয়ে দিতে পারো, আমি শুধু সাদা সর্ষে দিয়েছি। নুন হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটা দিয়ে দিলাম। এবার অল্প একটু কষিয়ে নেব, মিনিট 2-3 কষিয়ে নেব, কারণ সর্ষে কিন্তু বেশি কষালে তেতো হয়ে যায়। দেখো, 2 মিনিট মতো কষিয়ে নিলাম। এবার আমি অল্প জল দেব, একটু মাখা মাখা করব, তাই অল্প জল দেব। খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদমই সহজ। দেখো, এবার ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এই সময় আমি ভেজে রাখা মৌরলা মাছগুলো দিয়ে দিলাম। মৌরলা মাছ সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। গ্যাসের হিটটা মিডিয়ামে রাখলাম আর ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকাটা খুলি। এই মাছ সেদ্ধ হতে একদমই বেশি টাইম লাগে না, রান্নাটা খুবই কম সময়ে হয়ে যায়। দেখো, মাছগুলো কিন্তু একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার অলমোস্ট ডান। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচি, ধনে পাতাটাও মিশিয়ে দিলাম। এবার খোলা অবস্থায় আরও 1 মিনিট আমি রান্না করে নেব। 1 মিনিট কিন্তু রান্না করা আমার হয়ে গেছে। মৌরলা মাছের ঝাল কিন্তু আমার কমপ্লিটলি ডান। এবার আমি গ্যাসটা অফ করে দেব আর নামিয়ে নিয়ে এবার গরম গরম পরিবেশন করবার পালা। এই দেখো বন্ধুরা, ফাইনালি আমি মৌরলা মাছের ঝাল কিন্তু নামিয়ে নিলাম, আর এটাই তার ফাইনাল লুকস। রেসিপিটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক দিয়ে পাশে থেকো। আজ তাহলে আসি, টাটা।